হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমাদের পার্লামেন্টের উইন্টার সেশন শুরু হবে শীঘ্রই। তো কটা সেশন হয় সারা বছরে এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। তো উইন্টার সেশন শুরুর আগে কেন করেছিলাম? তখন বলেছিলাম যে অনেক কিছু বিষয় আলোচিত হবে এই উইন্টার সেশনে, সেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়টি কিন্তু মানে যারা পড়ছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এবং যারা তাদের গার্জেন যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারাও কিন্তু বিষয়টা জানতে পারবেন যে একটা নতুন ইস্যু আমাদের সামনে আসতে চলেছে এবং অলরেডি এসে গেছে, এবং এটা লাগু হলে অনেক কিছুই পরিবর্তন হবে। সেটা কি? যে এই যে দিনে দিনে আমাদের অসুখ বাড়ছে, কি ধরনের অসুখ? যে ক্যান্সার বাড়ছে। কারণ কি? কারণ যে পরিমাণ গুটখা, পান মশলা বা সিগারেট মানুষরা খাচ্ছেন তা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক শরীরের পক্ষে। তাই সরকার এই হেলথ ইস্যুটিকে নিয়ে খুব চিন্তিত। তাই কি করছেন, যে এই পান মশলা এবং গুটখা এবং সিগারেটের উপরে একটা ট্যাক্স বসানোর চেষ্টা করছেন। তো সেটা কিভাবে করছেন? তো আমাদের দেখতে হবে যে এই যে উইন্টার সেশন শুরু হলো, সেই উইন্টার সেশনে দুটো বিল নিয়ে এসেছে সরকার। আমাদের পরীক্ষার্থীদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ এই কারণে যে যে দুটো বিল আমাদের আলোচিত হয়েছে পার্লামেন্টে, এবং সেগুলো যেমন গুরুত্বপূর্ণ এবং কোন বিষয় আলোচনা হচ্ছে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমত সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল, দ্বিতীয়ত দ্য হেলথ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস বিল 2025। তাহলে প্রথমটা কি বললাম? সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল মানে কি? যে শুল্ক চাপানো হয় সে শুল্কটাকে কিছু অ্যামেন্ড করা হবে, পরিবর্তন করা হবে। আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যে আমরা সেস এবং এক্সাইজ এই দুটো কথা কিন্তু এখানে পাচ্ছি। সেস কেন বসানো হয়, এক্সাইজ কেন বসানো হয়? মনে রাখতে হবে, এক্সাইজ যখন উৎপাদনের উপরে বসানো হয় সেটা কিন্তু সেস নয়। সেস হচ্ছে কোনো কিছু এক্সট্রা, কোনো কিছু শুল্ক চাপিয়ে দেওয়া, সেটা হচ্ছে সেস। তো এই যে সেন্ট্রাল এক্সাইজ যে অ্যামেন্ডমেন্ট বিল যেটা রয়েছে, সেটা কি হচ্ছে, সেটা কিন্তু আগে ছিল, সেটাকে পরিবর্তন করা হবে আর সেসটাকে নতুন করে বসানো হবে। দেখিয়ে এবার কিভাবে কি করা হচ্ছে। তো এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, এই সিদ্ধান্তের ফলে কিন্তু সিগারেট বা আপনার পান মশলার দাম কিন্তু বেড়ে যাবে। এটা হওয়া উচিত, কারণ সরকার চাইছে যে এই ধরনের জিনিস যেন মানুষ না খায়। এর দুটো উদ্দেশ্য আছে। এক হচ্ছে এই ধরনের মানুষ যেন জিনিস না খায়, দ্বিতীয়ত রেভিনিউ বৃদ্ধি করা। আপনি যদি খান তাহলে রেভিনিউ বাড়বে, আর বেশি দাম বাড়লে হয়তো খেতে নাও পারেন। এখন যারা বুঝতে পারছেন যে রোগ আমাদের সবসময় বাড়ছে, তাদের কিন্তু না খাওয়াটাই জরুরি। তো এবার এই বিষয়টাও এই কারণেই আলোচনা করছি যে আমাদের হেলথ ইস্যু সরকার কিন্তু খুব গুরুত্বের সঙ্গে বিচার করছে। এবার কি করে করছে সেটা দেখি। এবং এর একটা ইতিহাসও রয়েছে, যে এই যে এক্সাইজ ডিউটিটা যে আমাদের লাগানো হবে, সেটা কেন লাগানো হচ্ছে, কি লাগানো হচ্ছে, কিভাবে লাগানো হচ্ছে, তার একটা ইতিহাস আমরা দেখি। 2017 সালে যখন জিএসটি লাগু হয়েছিল, জিএসটি যখন শুরু হয়, তখন কিছু কিছু রাজ্য বলে যে এই যে জিএসটি লাগানোর ফলে আমাদের কিন্তু কিছু ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে। এবং এই আর্থিক ক্ষতি পূরণ হবে কি করে? তখন সরকার কম্পেনসেশন সেস চালু করে। সেটাও 5 বছরের জন্য করেছিল, 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত। তাহলে আমরা যেহেতু টোবাকো নিয়ে বা পান মশলা নিয়ে আলোচনা করছি, তাহলে এই বিষয়ে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, 20 সাল নাগাদ দেখলাম যে কোভিড এসে গেল। যার ফলে কি হলো, যে এই সময় তো রেভিনিউ জেনারেট হচ্ছে না, জিএসটি সেরকম কালেকশন হচ্ছে না। তো সরকারকে কিন্তু সেই সময় কি করবে, সরকার কি করে কম্পেনসেশন ভর্তুকি মেটাবে? বাজার থেকে 2.7 লাখ ক্রোড় বাজার থেকে লোন নিয়েছিল। তার জন্য সরকারকে কি করতে হয়? ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় 50,000 ক্রোড়। তো এই সমস্ত কিছু হওয়ার ফলে সরকারের তো কিছুটা টাকাও বেরিয়ে যায় এবং লোনও করতে হয়। তো পরবর্তীকালে
এই 2022 সালে যখন দেখা গেল যে কম্পেনসেশন শেষ আর নেওয়া যাচ্ছে না, দেখলাম যে তাকে ইন্টারেস্ট দিতে হয়। সরকার পরবর্তীকালে এই সমস্ত টোবাকোর উপরে একটা সেন্ট্রাল এক্সাইজ যে ডিউটি চাপিয়েছিল, যেটা কম্পেনসেশন লাক্সারি অন সিন গুডস, মানে যেগুলো ডিমেড গুডস এর উপর। এটা করলো কেন? এটা না করলে সরকার কিন্তু এর মূল্য বৃদ্ধিও করা যাবে না এবং কম্পেনসেশনটাকেও তোলা যাবে। কিন্তু এবার সরকার চাইছে এই যে সেন্ট্রাল এক্সাইজ ডিউটিটাকে আরো বাড়িয়ে দিতে। এটা হচ্ছে প্রথম বিলটার কথা বললাম। সেকেন্ড হচ্ছে দ্য হেলথ সিকিউরিটি, সেই ন্যাশনাল সিকিউরিটি বিল। সরকার এই হেলথ ইস্যুটাকে আরো গুরুত্বের সঙ্গে দেখছে। তার জন্য কি করেছে? তার জন্য এবার পান মশলার উপরে একটা সেস বসানোর কথা বলছে। আমরা এতক্ষণ টোবাকো নিয়ে পড়ছিলাম, মানে টোবাকোর যে সিগারেটের কথা বলছিলাম, এবার পান মশলার উপরে সরকার একটা সেস বসানোর কথা ভাবছে। এই ক্ষেত্রে কিন্তু এক্সাইজ বসানো যাবে না, এটা এক্সাইজের মধ্যে পড়ছে না। তাহলে অতিরিক্ত যে শুল্ক যেটা বসাবে, সেস যেটা বসাবে সরকার, এই সেটা বসানো হবে কিসের ভিত্তিতে? বলছেন ক্যাপাসিটি অফ মেশিন। এটা কিন্তু কোশ্চেন হিসেবে আসতে পারে যে কিসের ভিত্তিতে বসানো হচ্ছে। ক্যাপাসিটি অফ মেশিন মানে ধরুন আপনার কাছে দুটো মেশিন আছে, তাহলে আপনি কত প্যাকেট উৎপাদন করতে পারেন, তৈরি করতে পারেন। যদি 4টে মেশিন থাকে বেশি করতে পারেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু এই সেসটা বসবে। এই যে দুটো বিল আনা হলো এবং এর থেকে যে টাকা উঠবে সেটা সরকার হেলথ সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য খরচ করবে। এর ফলে কি হবে? সামগ্রিকভাবে কিন্তু পান মশলা বা এই সমস্ত সিগারেট বা এগুলোর দাম বৃদ্ধি পাবে এবং এগুলোর কিন্তু বৃদ্ধি পাওয়ারও জরুরি রয়েছে। এই নিয়ে আমাদের ফিনান্স মিনিস্টার যখন আলোচনা শুরু করেন, নির্মলা সীতারামনজি, তিনি প্রথমে বলেছিলেন যে পান মশলা এবং এই সিগারেট থেকে যে পরিমাণ শারীরিক ক্ষতি হচ্ছে, একে বন্ধ করার জন্য আমাদের যেরকম এই সেস বা এক্সাইজ ডিউটি বসানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেই টাকাটাকে যেন ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে ব্যবহার করা যায় সেদিকেও লক্ষ্য রাখা হবে। এবং তিনি আরো গুরুত্বের সঙ্গে বলেন যে এখন যে পরিমাণ শুল্ক নেওয়া হয় তা থাকা সত্ত্বেও এটা বসানো হচ্ছে এই কারণে মানুষ যেন এগুলোকে না খান। তো এই গুরুত্বপূর্ণ ইস্যুটি কিন্তু আলোচিত হয়েছে এবং এগুলো একেবারে পাস হয়ে আমাদের রাষ্ট্রপতি যখন সই করে দেবে তখন কিন্তু তা অ্যাক্টে পরিণত হবে। তাই এই ছোট্ট ইস্যুটি কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে ব্যাপারটা দেখতে হবে। এবং আগামী দিনে যে সিগারেট এবং পান মশলার দাম বেড়ে যাচ্ছে, এটা একদিকে যেমন ভালো এবং আমাদের পরীক্ষার্থীদের কাছে দুটো বিল কিন্তু গুরুত্বের সঙ্গে জানতে হবে এবং কি বিষয়ের উপর ভিত্তি করে পান মশলার যে সেস বসানো হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আলাদা করে কোশ্চেন হিসাবে আসতে পারে। ধন্যবাদ। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো। ভালো থেকো।